নেক্সট বাটনটা প্রেস করে দিয়েছে, ভোলা। আমাদের এখন লাস্ট অ্যান্ড ফাইনাল কাজটা বাকি, সেটা হলো আমাদের এখন অ্যাডটা সেট করতে হবে। তাহলে আমরা অ্যাডেরও একটা সুন্দর নাম দিই, প্রত্যেকটা নাম তো দিচ্ছি বই আছে টেস্ট, তো আমরা এখানেও সেটা বজায় রাখবো, বই আছে টেস্ট, সেলস অ্যাড অ্যান্ড মেসেজ, এটা থাক। ওকে, সুন্দর লাগছে। আচ্ছা, তো এখানে ফেসবুক পেজ তো বুঝতেই পারছেন, বই আছে, ইনস্টা গিয়ে আছে। এখন এইখানে দেখেন আমার এখানে কিন্তু অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড অপশন আছে। এখন আমি কিন্তু এখানে অনেক রকম ভাবে কিন্তু আমি অ্যাড চালাতে পারি। সেই অ্যাডগুলো কিভাবে কিভাবে চালাতে পারি, আমি কোনো ছবি দিতে পারি, আমি কোনো ভিডিও দিতে পারি, আমার পেজে একটা পোস্ট করা আছে, আমি সেই পোস্টটাও কিন্তু আমার অ্যাড আকারে চালাতে পারি। অথবা আমার যদি এগুলো কোনোটাই ভালো না লাগে, আমি একটা ক্যারোজল চালাতে পারি। আচ্ছা, এখন ক্যারোজল কোনটা? ক্যারোজল আপনারা দেখেছেন দেখেছেন না, যে হচ্ছে একটা অ্যাড আসে, টাচ করলে ডানের দিকে টাচ করলে আরো অনেকগুলো ছবি আসে, এরকম তো দেখেছেন আই গেস। তো সেটাকে বলা হয় ক্যারোজল অ্যাড। আমরা আজকে একটা ক্যারোজল অ্যাড চালানোই শিখবো। তো এখানে ক্রিয়েট অ্যাডটা আছে, এই ক্রিয়েট অ্যাডে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমি বলেছি অ্যাড অনেক রকম ভাবে চালানো যায়। সো আমাদের যদি পেজে কোনো পোস্ট করা থাকে, আমরা সেটাও কিন্তু দেখতে পারবো। সেই পোস্টে আমরা এই অপশনে যদি দিই, তাহলে আমার একটা পোস্ট সিলেক্ট করে আমি সেই অ্যাডটা চালাতে পারবো। কিন্তু আমি আজকে দেখানোর উদ্দেশ্য হলো ক্যারোজল অ্যাড, কারণ ক্যারোজল অ্যাডটা চালানোই হলো সবচেয়ে ট্রিকি এবং কঠিন বিষয়, আর আমরা সেটাই শেখাতে চাই। সো ক্রিয়েট অ্যাড আমরা করলাম, এরপর এখান থেকে আমরা ক্যারোজল অপশনটা অন করে দিব। ক্যারোজল অপশনটা অন করার সাথে সাথে এখানে দেখেন অ্যাড ক্রিয়েটিভ অপশন আছে। এই অ্যাড ক্রিয়েটিভ অপশনে দেখেন বলা আছে অ্যাটলিস্ট 2টা কার্ড অ্যাড করতে হবে, না হলে তো সেটা ক্যারোজল হলো না। এখন আমরা এখানে অ্যাড কার্ডস নামে একটা অপশন আছে, এই অ্যাড কার্ডসে আমরা ক্লিক করব। এখানে 2টা ভাবে করা যায়, ক্যারোজল আপনি ইমেজও দিতে পারবেন অথবা ভিডিও দিতে পারবেন। আমরা আপাতত ইমেজ দিয়ে দেখি। ইমেজে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে আমার এই ছবিগুলো কিন্তু অলরেডি আমি আপলোড করেছি। এখন আপনাদের তো থাকবে না, তাহলে আপনারা নতুন ছবিটা নিয়ে আসবেন কিভাবে? এই যে দেখেন ডান পাশে একটা আপলোড বাটন আছে, এই আপলোড বাটনে আমি একটু ক্লিক করি, এখান থেকে আমি আমার পিসিতে ফাইল ফোল্ডার ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই 3টা ছবি দিয়ে একটা অ্যাড চালাতে, তাহলে আমি কি করব? আমি এই 3টাকেই সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এটা ওপেন করে দিব। তাহলে আমার এই 3টা ছবি কিন্তু এখন আপলোড হয়ে যাবে। আপলোড হতে একটু টাইম লাগবে, এটা ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করে। দেখেন আমার 3টা বই কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন আমি প্রথম বইটার উপরে ক্লিক করব, এরপরে কন্টিনিউ বাটন চাপ দিব। কন্টিনিউ বাটন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু আমার প্রথম যে ক্যারোজল কার্ড সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এইখানে একটুখানি চেঞ্জ আনতে হবে, সেটা হলো কি, একটা আমাকে হেডলাইন দিতে হবে। হেডলাইনটা আমি কি দিব? আমি দিব বই কিনুন, জ্ঞানের পথে থাকুন। এটা আপনারা এক একজন এক একটা দিতে পারবেন, সেটা ডিপেন্ড করতেছে আপনারা কেমন প্রোডাক্ট বিক্রি করতেছেন, মানুষজনের সাথে কিভাবে আপনি কমিউনিকেট করতে চাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে। আর ডিসক্রিপশনে দিব বই আছে প্যাকেজ, বেস্ট ডিসকাউন্টে বই আছে থেকে বই কিনুন। ঠিক আছে, এটা আমার ওকে গেল। আমি এখন সেকেন্ডার একটা কার্ড অ্যাড করব, সেটাই আবার দেখেন, এই যে আবার বলি, এই যে আপনার আছে এটার নিচে কিন্তু আরেকটা অপশন থাকবে অ্যাড কার্ডস। এইখানে অ্যাড কার্ডস আমি ক্লিক করব, আবার অ্যাড ইমেজ কার্ডস দিব। এখন আমি সেকেন্ড ছবিটা সিলেক্ট করব, কন্টিনিউ বাটনে চাপ দিব। কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু